ইউরোপে একসময় আনারসের মূল্য ছিল আকাশ ছোঁয়া। নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। 17 থেকে 18 শতকে ইউরোপে আনারস ছিল বিলাসিতা ও রাজকীয়তার প্রতীক। একে ফলের রাজা বলা হতো। এর দশকে একটিমাত্র আনারসের দাম এত বেশি ছিল যে সেটি সাধারণ মানুষের এক বছরের বেতনের সমান হতে পারত। অনেকেই পুরো আনারস কিনতে পারতো না, তাই ধনীরা আনারস ভাড়া নিত শুধুমাত্র পার্টির সাজসজ্জার জন্য। যেমন কারো বাড়ির ডিনার টেবিলে আনারস রেখে অতিথিদের দেখিয়ে বলা হতো, দেখো আমার কত টাকা আছে। ইউরোপের ঠান্ডা আবহাওয়ায় আনারস জন্মাতো না, তাই ধনীরা বিশেষ পিনারি নামের গ্রিনহাউস বানাতো আনারস চাষের জন্য, যা ছিল খুব ব্যয়বহুল। আনারস ইউরোপের রাজ পরিবারের সিম্বল হয়ে ওঠে। ইউরোপের কিছু ক্লাব, হোটেল বা গেস্ট হাউসের লোগোতে আনারস দেখা যায়, কারণ এটি আতিথেয়তার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পায়। আনারস এত দামি ছিল যে অনেক সময় পেস্ট্রি বা কেকের উপরে অন্য ফল বা মিষ্টির টুকরো দিয়ে আনারসের মতো দেখতে সাজানো হতো, যেন মানুষ ভাবতে পারে সেটি আনারস। সাধারণ মানুষের পক্ষে আনারস চোখে দেখা তো দূরের কথা, আনারস কাছ থেকে দেখাও ছিল বিরাট সৌভাগ্য। জাহাজ ভর্তি আনারস আমদানি ও গ্রিনহাউস প্রযুক্তির উন্নতির ফলে আনারসের দাম ধীরে ধীরে কমে যায় এবং এটি মধ্যবিত্তের হাতের নাগালে আসে। এইভাবে একসময় ইউরোপে আনারসের দাম আকাশ ছোঁয়া ছিল এবং এটি শুধু একটি ফল নয়, বরং রাজকীয়তার এবং সামাজিক মর্যাদার প্রতীক হয়ে উঠেছিল। এরকম নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে লাইক করে দেবেন।